Adi, what are you doing? Adi, what are you doing? Adi? Why do you have to check the YouTube analytics all the time? Oh. Baby boss. Boss baby. Adi? Good morning everyone. Welcome to another video. আজকের ভিডিও যেটা করবো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রবিবার আর আজকের দিনটা আমরা কিরমভাবে কাটাই। আর এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হচ্ছে যে কি করে আমার 1 বছরের ছেলে কি জিনিস করে গোটা দিন ধরে, সেই জিনিসগুলো সব এই ভিডিওতে থাকবে। এবং সৃজিতের জিম, জিমে দেখলাম 2-3 জন অলরেডি ঢুকে গেছে, ওয়ার্কআউট হচ্ছে অলরেডি। So my day starts on the treadmill. ট্রেডমিলে আমি থাকবো নেক্সট হাফ অ্যান আওয়ারের পরে আজকে রেজিস্ট্যান্স ট্রেনিং। আর জিম থেকে বাইরে কি সুন্দর সব লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে, এইসব দেখতে দেখতেই জিম করতে হয় রেগুলার বেসিস। আজ 2 দিন ধরে আমার জিম হয়নি বেসিক্যালি, কারণ যে কিছু কাজের প্রেশার ছিল, আই ওয়াজ ট্রাভেলিং। তো তাই জন্য আজকের দিনটা মিস করা কিছুতেই যাবে না, কারণ যে আমি উইকলি 4 থেকে 5 দিন জিম করা পছন্দ করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে আজকে সকাল সকাল করার কারণ হলো যে আদি এখনও ঘুমোচ্ছে। যে মুহূর্তে আদি ঘুম থেকে উঠবে, আজ রবিবার, আমি যদি ওর চোখের একটু আড়াল হই, হি উইল গেট ইমপেশেন্ট। তাতে খাওয়াতে ঝামেলা, অনেক রকমের নাটক, অনেক কিছু করে। তো তাই জন্য জিমিংটা তাড়াতাড়ি সেরে আই ওয়ান্ট টু গো ব্যাক, যাতে রবিবারটা ভালোভাবে আমি স্টার্ট করতে পারি প্রপারভাবে। 30 minutes treadmill session done. Now it will be my resistance training time. So আজকে I'm confused about কোন পার্টটা ওয়ার্কআউট করবো, কারণ যে আমি একটা দিনে একটা বডি পার্টের উপর কাজ করি। আমার এই সপ্তাহ বাকি আছে শোল্ডার আর ব্যাক, দুটো ইম্পর্টেন্ট পার্টস। তো শোল্ডার no, we'll go for back. So I'm done with the workout. একটা জিনিস বলে রাখি যে আমি যে ওয়ার্কআউটগুলো করেছি আজকে, যে ভ্যারিয়েশনগুলো দেখেছে সেগুলো সব একটা সেটের প্রথম দিকে। একটা সেট স্টার্ট করতে গেলে আমি লাইট ওয়েট ওয়ার্কআউট করি। লাইট ওয়েট ওয়ার্কআউট তার মানে হচ্ছে কম ওয়েট নিয়ে আমি ম্যাক্সিমাম রেপস হিট করার চেষ্টা করি কোনো সেটের প্রথম দিকে, কারণ যে তখন আমি ফ্রেশ ফিল করি, আমার মধ্যে বেশি স্ট্রেংথ থাকে একটা সেট স্টার্ট করার আগে। যত সেটস বাড়ে, জেনারেলি আমি 3 থেকে 4খানা ভেরিয়েশনের সেটস করে থাকি, ওয়েটস বাড়ে, রেপস কমে। তো এই ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারবে যত তোমরা ওয়ার্কআউটের মধ্যে রেগুলার হবে, বা তোমাদের ওয়ার্কআউট সেশনগুলো কোনো এক্সপিরিয়েন্সড ট্রেনার বা কোনো এক্সপিরিয়েন্সড এমন জনের সঙ্গে করবে যে অনেক বছর ধরে জিম করছে। আমি 2013 শেষ থেকে জিম করছি, তো অবভিয়াসলি ইটস 2025, অলমোস্ট 12 years আই এম জিমিং। তো আমার কাছে এই কনসেপ্টগুলো কোয়াইট ক্লিয়ার। তো
এই ভিডিওটা দেখে তোমরা এটা করতে যেও না যে দাদা লাইট ওয়েট নিয়ে 15খানা রেপস মেরেছিল এই পার্টিকুলার ওয়ার্কআউটে, তো আমি হেভি ওয়েট দিয়ে 15খানা রেপস মারবো না। অনেক কিছু ইনভলভ থাকে, পশ্চার ইনভলভ থাকে। একটা বাজে ইনজুরি, ফর এক্সাম্পল ব্যাক ওয়ার্কআউট করতে গিয়ে যদি কোনো বাজে ইনজুরি হয় 3 থেকে 4 মাস 6 মাসও হতে পারে বেড রিডেন হয়ে যেতে পারে একটা মানুষ। তো সব সময় প্রপার গাইডেন্স নিয়ে, প্রপার পশ্চারে, প্রপার ওয়েটস নিয়ে নিজের শরীর যতটা ওয়েটস ক্যারি করতে পারে তার থেকে বেশি ডিরেক্টলি নেবে না, আস্তে আস্তে কম ওয়েট নেবে, নিজের থেকে শরীর স্ট্রেংথ ডেভেলপ করবে, তখন হেভি ওয়েটসের দিকে যাবে। এনিওয়ে, এত জ্ঞান আমি দেবো না, আমি আমার দিনটাকে কন্টিনিউ করি, তোমরা এই ভিডিওটা দেখো। এই দেখো, এখানে বোধহয় আজকে কমিউনিটি হলে বিয়ে আছে। বিয়ের নেমন্তন্ন তো কেউ করেনি, বাইরে থেকে দেখি কিরম সাজিয়েছে। Welcome to the ring ceremony of Paru. Interesting. যাই হোক, আমি যাই আমার ছোট্ট 1 বছরের ছানার কাছে। হ্যালো আদু, গুড মর্নিং আদু। গিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে কেন পড়লে আদু? সুবাহ হো গয়া মামু, মামু, এই মামু। জয় শ্রীরাম আদি। দাদিয়া কি? হ্যাঁ তুমি আদি, আমি জানি আদি, দাদি, আদি 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 আদি। তো আদির হয়ে গেছে ব্রেকফাস্ট করা, এখন আমরা কি করবো আমরা নিজেরাও জানি না, তাই না? জানো কি করবো? এই এই জয় শ্রীরাম বাবু। সকালবেলা ঘুম থেকে উঠে এটা কি করছো বাবা? ও আদি, আদি, ও আদি, এই কি প্ল্যান আদি? কি দিয়ে কি করবি? জামা কাপড় বার করে কি? কোন দিকে যাবি? কোথায় যাবি? হ্যাঁ, কি প্ল্যান? দুষ্টুমি কেন করছো? ইম্পর্টেন্ট ডকুমেন্টের ওটা নিয়ে কি করবে তুমি? মানে 2000 years later. তো আমরা এখন একটু বেরোচ্ছি, সিসি2 এর দিকে যাচ্ছি। আবির ব্রেকফাস্ট হয়ে গেছে, মেঘার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আমরা একটু সিসি2 এর দিকে যাচ্ছি। সিসি2 এ ওখানে আমাদের কিছু কাজ আছে, আদির গাড়ি চলবে অবভিয়াসলি, আর আমরা সে কাজগুলো সেরে টেরে নিয়ে ফিরে আসবো। তারপরে দিনটা কিরম যাচ্ছে সেরকম তো দেখতেই পাবে। কি রোদ্দুর রে বাবা! তো ফাইনালি গাড়ির ভেতর ঢুকে এসেছি, বাইরে প্রচন্ড রোদ্দুর। শীতকালের কোনো আমেজ নেই আশপাশে, গরমকাল মনে হয় পড়েই গেল, এখনো ফেব্রুয়ারি মাসও পড়েনি, জানুয়ারি শেষের দিকে। কি আছে? ঠিক আছে, তো আমরা আর লেট করবো না, কারণ যে ওইদিকে আদিকে এসে চান খাওয়া করাতে হবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ, এটা বলবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। তো আমরা জ্যামে দাঁড়িয়ে আছি রবিবার দিনের বারবেলা, আর এখানে আদু বসে আছে, ওয়েট করছে ক্লিপটা কখন শেষ হবে আর রেডিওটা অন করবে। এখানে তো কি উৎসব হচ্ছে, নবাবপুর উৎসব। হ্যাঁ, নবাবপুর উৎসব। যাই হোক, এই আরে ভাই হেলমেট কই? বাইক চালাচ্ছ, হেলমেট নেই, তার উপর আস্তে আস্তে ধীমি গতিতে গরুর গাড়ির মতন চালাচ্ছ। ও যাই হোক, হেলমেট পরা উচিত। পুলিশ হলো না ওখানে, ও অন্য দিক দিয়ে বেরিয়েছে বোধহয়। হ্যাঁ, উচিত না ওরকম ভাবে ট্রাভেল করা। ও এখান দিয়ে আমরা যাচ্ছি সিসি2 এর দিকে। একটা জিনিস আপনাদের দেখাই, এই যে দেখছেন এই বেচারা কুকুরটার অবস্থা, ঘাড় মুটকে গেছে। এটা আমার ছেলে আজ পরিষ্কার করে হাসছে। সত্যি আবার না, আর না, হয়ে গেছে। এই লক খুলে দিচ্ছিস, কি করছিস বাবু?
ভীষণ ভীষণ দুষ্টুমি করতে করতে যায়। এই না 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 না, নো নো নো। আদুর বিহেভ ইয়ারসেলফ প্লিজ। তো আমরা পৌঁছে গেছি সিসি2 এ পৌঁছে গিয়ে এবার আদুকে বার করবো, বার করে আমরা যাব নেক্সট নিজেদের কাজের জন্য। এখানে আদু ওয়েট করছে। সানডে রাইড সিটি সেন্টার 2 এর মলের ভিতরে ফাঁকা আছে গো আজকে, ফাঁকা। সবসময় সানডে ভিড় থাকবে, ওই সানডে মানে ফেস্টিভ সিজন চলে গেছে, এখন আর সানডে ভিড় থাকবে না। এখন সানডে সবাই বাড়িতে ল্যাদ খাচ্ছে, আমরা খাচ্ছি না। আমাদের কাজ আছে, ছোটখাটো জিনিস দেখার আছে, তাই। তো এইখানে আছে গাড়ি, দেখতেই পাচ্ছেন। তো এই গাড়িতে চড়বেন হচ্ছে আমাদের আদি। তো আদিকে গাড়িতে চড়িয়ে দেওয়া হয়েছে। গাড়ি দরজাটা বন্ধ করো। এই তো বেল্ট লাগবে, বেল্ট লাগবে না, সাবধানে চলো পাপা, হ্যাপি ড্রাইভিং। এই যে সব জায়গায় সুইচ অন অফ নয়। পরে আমাদের ইচ্ছা আছে একটু চা খাওয়ার। এখানে টি জাংশন আছে, সেখান থেকে ছোট কাপ 2টো চা খাবো। আর উনি তো ঘুরেই যাচ্ছেন। রাইট ডান। আমরা এখন যাচ্ছি টি জাংশনে। টি জাংশনে গিয়ে আমরা টি খাবো, টি 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 পান করবো, চা পান করবো, টি খাবো। সো কনফিউজিং। এটা হলো টি জাংশন এখানকার, সিঁড়ি দিয়ে নামতে হবে। भैया 2 चाय। চা খাবে না? ভেজ পপ নিয়ে নাও, वेज पफ भैया, एक चाय एक वेज पफ। আমরা এখন ওয়েট করছি। থ্যাংকস। আদু আজকে চুপচাপ বসে আছে, বেশি কিছু বদমাশি যাই হোক, নাহলে বেশি বদমাশি করলে আমরা খাবারটা নিয়েই চলে যাবো। বদমাশি না করলে এখানে আরামসে বসে খাবো, দিয়ে যাবো। কারণ আমাদের মেইন জিনিস হচ্ছে গিয়ে আমরা খাবারটা খাবো। হ্যাঁ, চা কি করে নিয়ে যাবো এটা? খেতে খেতে চলে যাবো। চা খেতে খেতে আমি আদিকে কোলে নিয়ে, আমি নিয়ে নেবো কোলে। তুমি এমন দেখো যে আমি ওকে কোলে নিতে পারি না। তো এসে গেছে মেঘার অর্ডার করা ভেজ পফ। চাটা মেঘা কেমন লাগছে? মানে ভেজ পফ কেমন দেখতে লাগছে? ভেজ পপের মতো কি দেখতে লাগছে। ওরা কি আমাদের চা দেবে না? দেবে না চা? আমরা কি চা খাবো না? খাবো না চা? পাবো না আমরা চা? আদু, আমরা কি চা পাবো না? তো গুগলের চা এসে গেছে। কিরকম লাগছে চা? ভালো, টেস্ট গুড। হোয়াট আ উইন্টার মর্নিং Without চা। একটু গরম গরম পড়েছে, তার মধ্যে একটু গরম চা খাওয়া, অবশ্যই এটা লাঞ্চ টাইম। আমাদের অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে, চাউমিন। বা লেট লাঞ্চ করেছি, লেট ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চ খেতে একটু টাইম লাগে। বাট ইয়া, উই আর এনজয়িং না। বাস ইম্পর্টেন্ট। বাইরে গিয়ে একটা বিঞ্জ ওয়াচ করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ও আদি, আদি রে, ও আদি গো, ও বাবা রে, আদি। আরম্ভ হয়ে গেছে আদু আর আদুর দাদু। আমি পাপু বলতে যাচ্ছিলাম, তারপর
মাথায় এলো দ্যাট উইল সাউন্ড আরম্ভ হয়ে গেল তো, পাগলামি আরম্ভ হয়ে গেল তো, এটাই বলছিলাম আরম্ভ হয়ে গেছে আদু আর ড্যাডুর পাগলামি। সানডে আফটারনুন এইসব পাগলামি, একটু খাওয়া, একটু ঘোরা, আর কি চাই। এই পাগলা, এই পাগলা, আরে আমি ওকে দেখতেই পাচ্ছি না, তুমি এমন ওকে গার্ড করে দিচ্ছ। এই দু হাত ধরো, দু হাত ধরো, না তোকে ছেড়ে দাও, একটু ছেড়ে দাও। আদু ক্যাপচার হয়ে গেছে, চ্যাংদোলা। কি ব্যাপার? ক্যাপচার না করলে আমরা দুজন ক্যাপচার করি। ও অ্যাকচুয়ালি নিজের মতন একা দৌড়ে বেড়ানোর প্ল্যান করছিল, ওই জন্য ওকে ওগুলো চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবার আমরা ভিতরে এসে গেছি, আমাদের একটু কেনাকাটি করার আছে, সেগুলো করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের বিকালের দিকে একটু সল্ট লেকে যাওয়ার আছে। দেখা যাক, দেখা যাক। 1,000 years later. করো করো, আবার করো। কোন দিক থেকে গাড়ি রেখেছি ওটা নতুন করি আগে। বাবলি বাবলি, ঘঞ্চা কোথাকার, ভীষণ ঘঞ্চা। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি থেকে যাচ্ছি অলরেডি রেডিওতে শুনতে শুনতে যাচ্ছি কি যেন, সানডে সাসপেন্স। দারুণ লাগে এগুলো। তো এখানে আছে PS কিউব, যেখানে আপনারা যদি আসেন আপনারা ওয়েস্ট সাইড ভিজিট করতে পারেন। আবার এইদিকে আছে আম্বুজা ইকো সুইট, নয় কিন্তু এটা কি অ্যাস্ট্রো নয় না, এটা ইকো সুইটই। বাহ, এই রাস্তাটা কোনোভাবে দেখে মনে হয় যে মানে আমরা এত দেশ ঘুরেছি মেঘা, এটা আই অলওয়েজ ফাইন্ড দিস কি যেটা বলছিলাম, এই রাস্তাটাকে আমার সবসময় কোনো ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে যখন যাই সেখানকার রাস্তাঘাটের থেকে কিছু কম রাখে না, বাট আজকে একটা জানি না কেন পরিষ্কার নেই, বাট পাতা পড়ে আছে। হ্যাঁ, সানডে মুডে আছে, বাট জেনারেলি ইট স্টেজ এক্সট্রিমলি ক্লিন অ্যান্ড ইটস আ ভেরি নাইস, কি বলবো, ড্রাইভিং অন দিস রোড ইজ রিয়েলি আ প্লেজার। আমরা পৌঁছে গেছি, এখন আমরা উপরে যাবো, আদুর হবে চান খাওয়া, আমাদেরও হবে চান খাওয়া, তারপরে কি হয় অবভিয়াসলি এই ব্লগটা আপনারা জানতে পারবেন, আমরা জানি না, কারণ যে আমরা ব্লগটা বানাচ্ছি। তো আদুর হয়ে গেছে চান আর খাওয়া, আদু এখন ঘোড়া খেলছে, এবার আমাদের লাঞ্চ টাইম। আদু সবসময় এখানে একটা খেলনা নয় তো কোনো কিছু বসিয়ে রাখে, আজকে রান্নাঘর থেকে ছাঁকনি নিয়ে এসে নিজের ওয়াকারে বসিয়ে রেখে, নিজের ওয়াকারকে কোনোদিন ফাঁকা রাখতে দেয় না। এই ব্যাপার তোমার, তুমি ছাঁকনি নিয়ে এসছো কেন? এই ছেলে পাগলা। তো এখন আমরা যাচ্ছি মেঘার জন্যে। মেঘার অ্যাকচুয়ালি কয়েকটা অলরেডি কি বলবো, আমার কিছু মানে কি বলবো শাড়ির ব্লাউজ সেলাই করতে দেওয়ার আছে, কিছু অল্টার করার আছে, হ্যাঁ সেই জন্যই যাচ্ছি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়ান পার্ট, সেটা ওয়ান পার্ট। তো মাকে ওয়াফেলের ওখানে ড্রপ করে রেখে করেনি পটি, তখন থেকে বেচারা করেনি। তো আমি মেঘাকে নিয়ে আসতে গেলাম, আদুকে নিয়ে এখন যাবো ওয়াফেলের ওই জায়গায়। হ্যাঁ, বেলজিয়ান ওয়াফেলের কাছ থেকে ইন্ট্রোডিউস করেছে। এটা হচ্ছে চাউম্যান, সামনের দিকে চাউম্যানের উল্টো দিকে এখানে আছে বেলজিয়ান ওয়াফেল, হ্যাঁ, আর ডান দিকে ব্লু টোকাই। তো বেলজিয়াম ওয়াফেলের ভিতরে আমরা যাব, আর ওখানে মা দাঁড়িয়ে আছে বেলজিয়ান ওয়াফেলের দোকানের ভিতর দিয়ে। মায়ের কাছে আদি গেছে, আর এখানে মেঘা অর্ডার দিচ্ছে। এখানে কি সুন্দর বেলজিয়াম ওয়াফেলের ভেতর দিকটা, আর এটা হচ্ছে অপোজিট সাইড অফ দ্য TMC পার্টি হাউস। এটা হচ্ছে কি বেলজিয়ান ওয়াফেলস, কি বেলজিয়ান ওয়াফেল মানে এটাই বেলজিয়ান ওয়াফেল।
এটা ডার্ক চকলেট আর পিছনে মাম খাচ্ছে মিল্ক চকলেট। আর আদু কি খাচ্ছে? কিছুই খাচ্ছে না, ভাও খাচ্ছে। তো খাদিমস থেকে মায়ের নতুন জুতো নেওয়া হলো। মা এটা পরে ফুটবল খেলবে এবার। আদি এখন ঠাম্মি কোলে কোলে ঘুরছে। মায়ের বাড়ির সামনে রাস্তাটা যে এতটা বিজি থাকে, সামনেই কোল ভবন আর এখানে মিলেনিয়াম টাওয়ার। হ্যাঁ হ্যাঁ শোনা যাবে। তো চলুন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে নেক্সট ট্রিপটা নিই। তো মেঘা যাচ্ছে হাতে ফুচকা নিয়ে, আর ওইদিকে বাবা আসছে। নিউ টাউনে একটা জিনিস বলতে পারি, খুব প্রচন্ড মশা আছে কিছু কিছু জায়গায়। মেঘা হাতে ফুচকা নিয়ে যাচ্ছে। 1,000 years later. সো আমরা ফাইনালি বাড়ি ঢুকে পড়েছি একটা টায়ারিং সানডে শেষ করে। আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। Yes, please subscribe.